হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে তোমরা যারা চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিচ্ছ তোমাদের উদ্দেশ্য কয়েকটা কথা বলবো। ফার্স্টে যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের যেহেতু পরীক্ষার মাত্র একদিন পরেই, দ্যাটস ওয়াই তোমাদের এক্সাম স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো, এক্সামে তোমাদের যাদের প্রিপারেশন ছিল অনেক ভালো তারা এমনিতেই ভালো করবা, বাট স্টিল কিছু স্ট্র্যাটেজি যেটা মেনটেন করতে হয়, এই স্ট্র্যাটেজিগুলো যদি তুমি মেনটেন না করো, তোমার অনেক ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও কিন্তু তুমি পরীক্ষাটা খারাপ হতে পারে। আবার যারা প্রিপারেশন মডারেট তারাও যদি স্ট্র্যাটেজিগুলো ফুলফিল করো বা এটাকে মেনটেন করে পরীক্ষাটা দাও, তাহলে কিন্তু তোমার একটা ভালো মেরিটে চান্স হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জায়গা থেকে আমি মূলত এই কথাগুলো বলবো। দেখো, তোমাদেরকে যেভাবে কোশ্চেনগুলো দেওয়া হবে, এখানে টাইম একটা বড় ইস্যু। সো তোমাকে টাইম ম্যানেজমেন্ট হিসাবটা রাখতে হবে। অনেকেই যারা সি ইউনিটে পরীক্ষা দিচ্ছ, আমার অনেক স্টুডেন্ট কিন্তু সি ইউনিটে তোমার বেশ ভালো মেরিটে চান্স পাইছে, দেখছো নিশ্চয়ই। তো এখানে ডি ইউনিটে তোমাদের দেখো অনেক ভালো ভালো সাবজেক্ট, তার মানে টপ র্যাঙ্কে হোল্ড করে তুমি যদি ওই সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারো, এটা একটা অনেক বড় একটা তোমার কী হবে, অনেক বড় একটা পাওয়া হবে। এখন এই জায়গা থেকে যদি তুমি প্রিপারেশনটা নাও, যে পরীক্ষার হলে বসে তুমি যদি শুরুতেই সবগুলো কোশ্চেন দাগানো শুরু করো, তাহলে কিন্তু হবে না। তোমাকে একটা স্ট্র্যাটেজি সাজাইতে হবে যে তুমি কোনটার পর কোনটাকে দাগাবা। যেমন ফার্স্টে যেটা হয় যে বাংলা এবং জিকের যে কোশ্চেনগুলো থাকে, যারা হচ্ছে জিকে দাগাবা তাদের উদ্দেশ্যে বলতেছে, সেখানে বাংলা এবং জিকে পার্ট যেটা থাকে সেখানে কিন্তু খুব একটা টাইম লাগে না, তোমরা চাইলে অল্প সময়ের মধ্যে এগুলো দাগাইতে পারো। এই জন্য শুরু করবো হচ্ছে বাংলা অথবা জিকে দিয়ে। এরপরে তুমি হচ্ছে ইংলিশের কোশ্চেনগুলো দাগাবা। এখন যদি ইংলিশে প্যাসেজ থেকে থাকে, অনেক সময় প্যাসেজ থাকে অনেক সময় থাকে না, তো যদি থাকে তাহলে প্যাসেজটা তো সবার শুরুতেই থাকবে। তো ফার্স্টে তুমি প্যাসেজটাকে সলভ করতে যাবো না। যদি থাকে, তুমি আগে হচ্ছে যেগুলো গ্রামারের কোশ্চেন সেগুলোকে সলভ করবা, ভোকাবুলারি কোশ্চেনগুলো সলভ করবা। দেন তুমি হচ্ছে চলে যাবা অ্যানালিটিক্যাল পার্টে, অ্যানালিটিক্যাল পার্টটা কমপ্লিট করবা। অ্যানালিটিক্যাল পার্টের মধ্যে দেখো শুরুতে কিছু থাকবে হচ্ছে অ্যানালজি টাইপের, যেগুলো ইংলিশের সাথে রিলেট করে। অ্যানালজি বা হচ্ছে তোমার যে কোনো একটা ওয়ার্ডের সিকোয়েন্স অনুযায়ী বা ভার্বাল রিজনিং থেকে কোশ্চেন থাকবে, বা তোমার ইসেনশিয়াল পার্ট থেকে কোশ্চেন আসবে, অথবা অড ম্যান আউট সেটা থেকে আসবে। তো এগুলো সবই ইংলিশে থাকবে, তো এগুলো তুমি এমনিতে পারা উচিত। এবং সেখানে 5টা কিংবা 6টা থাকবে ম্যাথমেটিক্যাল, যেগুলোকে তোমাকে অ্যানালাইসিস প্রয়োজন হতে পারে, তো তুমি ম্যাথগুলো আগে করবা। তার মানে আমি তোমাকে যেটা বললাম যে তুমি প্রথমে বাংলা বা জিকে দিয়ে শুরু করবা, এরপর হচ্ছে ইংলিশের যেগুলা গ্রামারের কোশ্চেন এবং ভোকাবুলারি কোশ্চেন সেগুলো অ্যাটেন্ড করবা। তারপর হচ্ছে অ্যানালিটিক্যাল পার্টটা কমপ্লিট করবা, অ্যানালিটিক্যাল পার্টের মধ্যে লাস্টে গিয়ে ম্যাথটা থাকবে। সো সেই সব কিছু কমপ্লিট করার পরে গিয়ে তুমি হচ্ছে ইংলিশের প্যাসেজটাতে আবার ব্যাক আসবা, এসে প্যাসেজটা সলভ করবা। প্যাসেজ সলভ করার ক্ষেত্রে আগে কোশ্চেনগুলো দেখবা, কোশ্চেন থেকে বোঝার ট্রাই করবা যে কী চাইছে, ওইটা বুঝে তুমি দেন প্যাসেজটা পড়ে সেখান থেকে অ্যান্সারগুলোকে ফাইন্ড আউট করবা, অল্প সময়ের মধ্যেই তোমার হয়ে যাবে। তো এই যে একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্স অনুযায়ী তুমি যদি পরীক্ষাটা অ্যাটেন্ড করো, তার মানে তুমি এখানে অনেক টাইমটা সেভ করতে পারবা। বাট যদি এটা না করে শুরুতেই ধরো তুমি প্যাসেজ সলভ করতে গেছো, যেখানে প্যাসেজ সলভ করাতে তোমার 10 মিনিট চলে গেলো, দ্যাট মিনস তোমার পরের যে পারা কোশ্চেনগুলো ছিল যেগুলোকে তুমি সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারতা, সেগুলো তুমি শেষে গিয়ে অ্যান্সার নাও করতে পারো, কারণ তোমার টাইম শেষ হয়ে যেতে পারে। এটা একটা বড় প্রবলেম। সো এক্সাম এই স্ট্র্যাটেজিটা মেনটেন করবা, এবং এটা হচ্ছে তোমার কোনটার পর কোনটা তুমি দাগাবা এটার। এর পাশাপাশি আরেকটা স্ট্র্যাটেজি হয় হচ্ছে গিয়ে শুরুতেই যেগুলো তোমার পারা কোশ্চেন এগুলোকে দাগানো। তো ফার্স্টেই যখন তুমি কোশ্চেন পেপারটা হাতে পাবা, তোমার কাজ হবে 1 থেকে 100 পর্যন্ত স্ক্যান করে যতগুলো তুমি ইজিলি পারতেছো সেকেন্ডের মধ্যে যেগুলো অ্যান্সার করা যায় সেগুলোকে মার্ক করে ফেলা। এবং সেখানে খেয়াল রাখতে হবে যে যেই কোশ্চেন সেই কোশ্চেনেই তুমি মার্কটা করতেছো। অর্থাৎ যেটা 5 নম্বরের কোশ্চেন সেটার উত্তর যদি গ হয়, তাহলে 5-এর গতেই তুমি যেন ওইটাকে ভিতরটা ভরাট করে এনশিওর করতে হবে, যেটা যেন 4 বা 3 এরকম মাঝে মধ্যে ভুলবশত হয়ে যায়, এটা যেন না হয়। যেটা যেই মার্ক সেটা সেই মার্ক অনুযায়ী তুমি হচ্ছে গিয়ে হিসেব করে যে এটা এত নম্বর, 12 নম্বর, এটা 17 নম্বর, এটা 20 নম্বর, এটা 22 নম্বর, মিলিয়ে তারপর তুমি অ্যান্সারটাকে দাগাবা। এই শুরুতেই প্রথম 20 মিনিটের মধ্যেই তুমি 1 থেকে 100 পর্যন্ত যেগুলো পারা কোশ্চেন সেগুলোকে দাগায় ফেলবা। এরপরে গিয়ে তুমি এই স্ট্র্যাটেজিক্যালি বাংলা জিকে, অ্যানালিটিক্যাল, এরপর হচ্ছে তোমার ইংলিশ, বাংলা জিকে, ইংলিশ গ্রামার এবং ওটা, তারপর অ্যানালিটিক্যাল, তারপর আবার হচ্ছে ইংলিশের প্যাসেজ, এভাবেই তুমি দাগাবা। তাহলে তোমার একটা ভালো পরীক্ষা হবে। সো সবাই শেষ সময় যদি এই স্ট্র্যাটেজিটা মেনটেন করো, অনেক ভালো একটা পরীক্ষা হবে। আর দিন শেষে দেখা যাবে যে সবাই টার্গেট রাখবা যে বেশি সংখ্যক দাগানোর। কেননা তুমি দেখো এখানে কিন্তু কাটমার্কস বেশ ভালোই উপরে থাকতেছে। সি ইউনিটের রেজাল্ট দেখছো বা বি ইউনিটের দেখছো, কাটমার্কস কিন্তু উপরে থাকে। তো বেশি দাগানোরই টার্গেট রাখবা, কিন্তু বাদ দিবা তাহলে কোনগুলা, যেগুলো একদমই কমন না, কখনো চোখেও দেখো নেই, ওই জিনিসগুলোকে বাদ দিবা। বাট যেটা তোমার কাছে মনে হবে যে না, এটা তোমার চেনা টপিক, হয়তো তোমার পড়ার সিলেবাসের ভুক্ত না, কিন্তু তুমি রিয়েল লাইফ থেকে কোশ্চেন আসছে তুমি বুঝতেছো যে এটা অ্যান্সারটা এটা হওয়া উচিত, সেগুলোকে কিন্তু ছাড়বা না, ওইটাকে দাগে আসবা। তো এইভাবে করে তুমি ম্যাক্সিমাম দাগানোর টার্গেট নিয়ে যাবা। আর যদি দেখো যে কোশ্চেন অনেক বেশি স্ট্যান্ডার্ড আসছে, যে অনেক কিছু তোমার অজানা টপিক যেগুলো কখনো সলভ করা যাচ্ছে না, এমনিতেও তুমি কখনো দেখো নাই, সেগুলোকে স্কিপ করতে পারো যে নেগেটিভ মার্ক হবে তাই। বাট যেগুলো পারা যায় বা পড়া টপিক এখন ভুলে গেছো, কনফিউশন, ওগুলোকে তুমি হচ্ছে মার্ক করার ট্রাই করবা অ্যানালাইসিস করে। আর অবশ্যই টাইমটার দিকে খেয়াল রাখবা,
টাইম ম্যানেজমেন্ট করে যদি এভাবে স্ট্র্যাটেজিক্যালি একটা পরীক্ষা তো বেশ ভালো একটা পরীক্ষা হবে। আর শেষ সময় এই জিনিসটা যদি মেনটেন করো অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা। যারা ভালো স্টুডেন্ট তারাও ভালো করতে পারবা, আর যারা মডারেট প্রিপারেশন তারাও এই স্ট্র্যাটেজিতে অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা। সো এইটাই দেখবে তো অনেক স্টুডেন্ট, আমার যেমন সি ইউনিট একটা স্টুডেন্ট তোমার 75তম হয়েছে, ঠিক আছে 75তম। তো সে বলছে আইসা যে আমার এটার জন্য তেমন ভালো প্রিপারেশনই ছিল না, আমি আপনার ব্যাচের যে ওর সময় যেভাবে প্রিপারেশন নিচ্ছি ওই প্রিপারেশনই ছিল, তো আলহামদুলিল্লাহ আমি চান্স পেয়ে গেছি। তো সি ইউনিট কিন্তু অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন করে, এটা তো তোমরা জানো, ঠিক আছে। সেখানে ডি ইউনিটের কোশ্চেন আরও অনেক ইজি। তো যাদের প্রিপারেশন আছে তাদেরকে বলবো যে স্ট্র্যাটেজিটা কাজে লাগাবে। আর যারা সেকেন্ড টাইমার তাদের এমনিতেই 3 মার্ক কাটা হবে, তো সেখান থেকে তোমাদের আরেকটু বেশি মার্ক এনশিওর করা উচিত অন্যদের থেকে। সো এইটাই। আর অবশ্যই তুমি শেষ সময় যেহেতু আর 2 দিন আছে বা 1 দিন আছে মাঝখানের সময়, ভোক্যাবটাকে ফোকাস করো, বা হচ্ছে তোমাদের যেগুলা এমনিতেই পারা উচিত যেমন অ্যানালিটিক্যালের টপিকগুলা বা ম্যাথের টপিকগুলো এগুলোকে একবার দেখে যাও, শর্টকাট টেকনিকগুলা। তারপর তোমার ইংলিশের ক্ষেত্রে ভোক্যাবটাকে ভালোভাবে দেখে যাও, বাংলার ক্ষেত্রে ফার্স্ট পেপারটাকে ভালোভাবে দেখে যাও, দ্যাটস অল, ঠিক আছে। বাদ বাকি গ্রামার কন্টেন্ট এতদিন পড়ছি ওটা এমনিতেও তুমি কমন পাবা না, নিজস্বভাবে সলভ করতে হবে। যেগুলো কমন ফেলানো যায় যেমন ভোকাবুলারি বা ম্যাথের শর্টকাট টেকনিকগুলো, এই জিনিসগুলোকে একটু ভালোভাবে জেনে যাও তাহলে হবে, বা আইকিউগুলো কীভাবে করতে হয়, দ্যাটস অল।